আমার ছেলে ঠান্ডা কাশ সমস্যা, আজকে চিকিৎসা দিচ্ছে, তাহলে মাথা ব্যথা, বুক ব্যথা, পায়ের গিরা গিরা ব্যথা করে, এই জন্য আমি চিকিৎসার জন্য আসছি। আমার বাচ্চার গায়ে গোড়া, এর জন্য মানবিক সভা শূন্য চিকিৎসা দেওয়ানোর জন্য আসছে। মানবিক কুমিল্লার উদ্যোগে এখানে ফ্রি চিকিৎসা হচ্ছে। চর্ম বিষয়ের উপরে বিশেষজ্ঞ সাহেব আসছে, ওইখানে আমরা শুনে এগুলা সেবার জন্য স্বেচ্ছায় আসছি। মানবিক উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের 22 নং ওয়ার্ডে আমাদের নেতা উদ্বাতুল বাড়ি আবু ভাই এত সুন্দর আয়োজন করছে। আমাদের প্রেসক্রিপশন রুগীর দেখা এবং ওষুধ সহ সরবরাহ করে সুন্দরভাবে সবাই আমরা পাইতেছি। আমার মেডিসিন ডাক্তার দেখাইছি, তো আমার ডায়াবেটিস, মানে হাই প্রেশার, ওই যে টেনশন, অনেক কোলেস্টেরলের সমস্যা, সব কিছু। তখন আমার ওই যে চোখে একটু ঝাপসা দেখি, চোখের ডাক্তার দেখাতে আসছি হাজি আকরামউদ্দিনে। 3-4 দিন যাবৎ প্রচণ্ড কাশ, রাত্রে ঘুমাতে পারে না এবং কাশির সাথে বমি করে নেয়। আবু ভাইয়ের এই আজকের মানবিক সেবার কার্যক্রমে আমার ছেলেকে নিয়ে আসছি, যেন এই ফ্রি চিকিৎসার মাধ্যমে আমার ছেলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে। আমি ডাক্তার হেলাল আহমেদ, হৃদরোগ বিশেষজ্ঞ, কাজ করছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল, শেরেবাংলা, ঢাকা। কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে এবং উদ্বাতুল বাড়ি আবু ভাইয়ের নেতৃত্বে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে। এই ক্যাম্পে সাধারণ মানুষদের সেবা এবং চিকিৎসা প্রদান করতে পেরে মানবিক কুমিল্লার উদ্যোগে উদ্বাতুল বাড়ি আবু ভাইয়ের নির্দেশনায় ফ্রি মেডিকেল ক্যাম্প করছি। এখানে এখন খুব মহামারী আকার ধারণ করছে স্ক্যাবিস, এত বেশি স্ক্যাবিস যে আসলে আমরা মানুষকে ফ্রি চিকিৎসা দিয়ে, ফ্রি ঔষধ দিয়েও কুলাইতে পারতেছি না। আমার মনে হয় যে সরকারের আসলে এখানে কিছু কাজ করা উচিত। সাধারণত মেডিকেল ক্যাম্পিংগুলিতে যেটা দেখা যায় যে একজন ডাক্তার থাকে, সে স্পেশালাইজড একটা ডিজিজের উপরে সে দেখে অথবা কমনলি দেখে। কিন্তু আজকের এই মেডিকেল ক্যাম্পের মধ্যে আমি একটা ভিন্নতা দেখলাম, সেটা হলো শিশু বিভাগ থেকে শুরু করে চক্ষু পর্যন্ত, চর্ম থেকে শুরু করে গাইনি পর্যন্ত সবগুলি ডিপার্টমেন্টের ডাক্তারেরা, স্পেশালিস্টরা এখানে আছে। অসংখ্য ডাক্তার এখানে আছে। এখানে শুধু রুগী দেখাচ্ছে না, দেখানোর পরে প্রেসক্রিপশন দিলে অনেক গরিব লোক আছে, তারা মেডিসিন কিনতে পারে না। এখানে আমি দেখলাম যে প্রেসক্রিপশন নিয়ে আসার পরে তাদেরকে আবার ফ্রি মেডিসিন দেওয়া হচ্ছে। তো নিঃসন্দেহে এটা একটা অনেক মহান উদ্যোগ। অতীতে যেটা হয়তো কোথাও গত 17 বছর হয়তো দেখা গেছে কোথাও ডাক্তার দেখাইতে গেছে, ডাক্তারের ভিড় পাশাপাশি হয়তো আরো কেউ ফি উঠাইতো। এটা ছিল বাস্তবতা। আর আজকে আমরা ক্ষমতায় যাই নাই, মানুষ আমাদেরকে ভালোবাসে, মানুষ, আমরা মনে প্রাণে বিশ্বাস করি ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দেবে।